আমাকে ঘুষ দেবেন? কি ভেবেছেন আপনি হরি ভাই হাবিলদার অভাবে চাকায় পিষে পাক হয়ে আপনাদের মতো নর্দমার পাকের সঙ্গে মিশে যাবে? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। হরি ভাই একটা সামান্য হাবিলদার, আমি ইন্সপেক্টর। 100টা জন্ম নিলেও হরি ভাই কোনোদিন ইন্সপেক্টর হবে না। অথবা স্যার, ইন্সপেক্টর না হোক, ওর এক ভাই তো ডাক্তার হয়ে গেছে। কি বললে? বাবু 6 মাস হয়ে গেছে বাবু, আমি স্নান করিনি বাবু। আমার সর্দিও হয়নি, কাশিও হয়নি বাবু। স্নান করার জন্য আমি ফিট লোক আছি বাবু। এটা আবার কে? হ্যাঁ, কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? এটা কি সর্বসাধারণের স্নানাগার না সুলভ শৌচাগার? যাও ভালো এখান থেকে। তোরা সব তাড়াতাড়ি আয়। এটা তোমাদের সবাইকে চান করে দিয়ে আবার থানায় যেতে হবে না আমায়? এই দেবো, বস বস বস। আরে তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন বলতো? তুমি আমার কথা বলো। দেবু বড় হয়েছে, বিয়ে পাশ করে বাড়িতে বসে রয়েছে, চাকরি বাকরি পাচ্ছে না। ও কি আনন্দে লাফাবে? না না, চাকরি বাকরি পাচ্ছে না তো দেখ কোথায় চাকরি খালি আছে, দেখ। কেউ বলছে না কোথায় চাকরি খালি আছে। তো তাহলে সকাল থেকে রাত পর্যন্ত টুটি করে ঘুরে বেড়াস কেন? কি করিস? শ্মশানে গিয়ে বসে দেখি চাকরি খোঁজার জন্য। হ্যাঁ, শ্মশানে চাকরি খুঁজিস? হ্যাঁ, শ্মশানে গেলে জানা যায় যে ঠিক চাকরিটা কোথায় পাওয়া যাবে। মানে শ্মশানে যে মরাগুলো আসে, তার সঙ্গে যে লোকগুলো আসে, তাকে জিজ্ঞেস করি, ও দাদা বলতে পারেন যিনি মারা গেছেন তিনি কোথায় চাকরি করতেন? এই সুরেখা, এই বোধহয় মহাজন আমাকে ডাকছে, বুঝলে? আমি দেখছি। হ্যাঁ, আসছি। কি হরি বাবু, তোমার ভাই তো ডাক্তার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ শুনেছি নার্সিং হোমে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ। ওর পড়াশোনার জন্য এই বাড়িটা রেখে যে টাকা ধার নিয়েছিলে সেটা শোধ করো। হাইকোর্ট থেকে অর্ডার হয়ে যাচ্ছে, তোমাদের এই বাপ দাদার বাড়িটা হাতছাড়া হয়ে গেলে আমায় কিন্তু দোষ দিও না তখন। না না, দয়া করে হাইকোর্টে যাবেন না। এবার জয় এলে আমি ওকে বলে আপনার সব টাকা শোধ করে দেবো। সুদ সমেত 47,000 টাকা। জানো তো? কি বললেন? 47,000 টাকা? 47,000 টাকাটা কি বড় কথা? তুমি চাইলে হরি ভাই 2 ঘন্টার মধ্যে এর বাড়িতে টাকা পৌঁছে যাবে। আপনি কে? সুলু, কিন্তু আপনি এত টাকা কেন দেবেন? ছোট কাজের জন্য, একেবারে ছোট। হ্যাঁ, কি কাজ বলুন? টিটোকে হাজত থেকে বের করে বলবে ও পালিয়ে গেছে, বাস। কি বলেন? আমাকে ঘুষ দেবেন? কি ভেবেছেন আপনি হরি ভাই হাবিলদার অভাবে চাকায় পিষে পাক হয়ে আপনাদের মতো নর্দমার পাকের সঙ্গে মিশে যাবে? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। যিনি মারা গেছেন তিনি কোথায় চাকরি করতেন বলতে পারেন? নিখিল ভারত প্রেম সংরক্ষণ কেন্দ্রের হতাশ প্রেমী সেলে চাকরি করতেন। কে বললো কথাটা? কে বললো? আমি রূপা। হায়, রূপা তুমি? আজ্ঞে হ্যাঁ, রাখ রাখ রাখ। হায় ভগবান, তুমি এখানে এসে পৌঁছেছো। হ্যাঁ, আমি ঠিক করেছি তুমি যেখানে যাবে আমি তোমার পেছন পেছন সেখানে যাব। স্বর্গে গেলে স্বর্গে, পাতালে গেলে পাতালে, আর মরতে তো আছি, থাকবো। দেখো রূপা, তুমি হচ্ছে ইন্সপেক্টরের মেয়ে আর আমি হচ্ছে হাবিলদারের ভাই। আমি চাই না যে আমাদের এই সম্পর্কের জন্য দাদার কোনো ক্ষতি হোক। দেখো দেখো দেখো, আমার মুখে কোনো স্ট্যাম্প লাগানো আছে যে আমি ইন্সপেক্টরের মেয়ে বলে, নাকি তোমার মুখে তেমন কিছু আছে হাবিলদারের ভাই বলে? জানো, আমি স্কুল কলেজ লাইফ থেকে তোমায় দেখে আসছি, আপন বলে ভাবছি। আচ্ছা, তুমি আমার দিব্যি খেয়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? এই শোনো, জানো আমি প্রায় রাত্রে তোমাকে স্বপ্নে দেখি, তুমি একটা ঘোড়ায় করে আসছো আর আমাকে নিয়ে চলে যাচ্ছ। ঘোড়া? সাইকেল কেনার সামর্থ্য নেই, ঘোড়া। জানো রূপা, ঘোড়ার স্বপ্ন দেখাটা ভালো নয়। ভালো নয় মানে? মানে ঘোড়ার স্বপ্ন দেখলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ভালোই হলো, তাহলে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। দেখো দেবু, এত ব্যস্ত চাকরি করার দরকার নেই, সময় এলে সব ঠিক হয়ে যাবে। আমিও সেই দিনটার অপেক্ষাতেই আছি। সব ঠিক না হওয়া অবধি আমাদের এগোনোটা ঠিক হবে না। স্যার, কিছু মনে যদি না করেন একটা কথা বলবো? কি? আপনি হরি ভাইয়ের জন্য বেশ কিছু চিন্তায় আছেন। হরি ভাই একটা সামান্য হাবিলদার, আমি ইন্সপেক্টর। 100টা জন্ম নিলেও হরি ভাই কোনোদিন ইন্সপেক্টর হবে না। অথবা স্যার, ইন্সপেক্টর না হোক, ওর এক ভাই তো ডাক্তার হয়ে গেছে। কি বললে? ডাক্তার? হ্যাঁ স্যার, সেই জন্য বলছিলাম আপনার মেয়ে রূপার বিয়ের প্রস্তাবটা পাঠালে কেমন হবে স্যার? বিয়ের প্রস্তাব মন্দ নয়, কিন্তু ওই শালা হরি ভাইটা। হরি ভাইকে হাত করার জন্য এই একটাই রাস্তা। তোমাদের সব হলো কি? কারো কি চান করার ইচ্ছে নেই নাকি?
হ্যাঁ দাদা কাল রাত্রের থেকে না আমার ভীষণ জ্বর এসছে। জ্বর হয়েছে তো? তাহলে তো চান করা ঠিক হবে না। সুলেখা তোমার? আমি আমি সে ভোরবেলা উঠে স্নান করেছি। ও সে ভোরবেলায় সেরে ফেলেছো? রোজ সকালে চান করে। হ্যাঁ নে রেনু বস, জল ঢেলে দিই। দাদা আমার আজ পেট কামড়াচ্ছে। পেট কামড়াচ্ছে? তাহলে তো পেট গরম হয়েছে রে। না এদিকে আয়, এদিকে আয়, মাথায় জল ঢেলে ঠান্ডা করে দিই। এদিকে আয়। রেনু, তোমার আসলে কি হয়েছে তুমি ঠিক করে বলতে পারছো না। দাদাকে দেখে খাবড়ে গিয়ে তুমি উল্টো পাল্টা বলছো। আসলে তোমার ঠান্ডা লেগে গলা ধরেছে, সুতরাং তুমি আমার গলা ধরেছে। বাহ, তোমরা কেউ চান করবে না, সবাই চান্না করে বাড়িতে বসে থাকবে, আর আমি একা একা ওই জল ঢেলে মাথায় ডিউটি করতে যাবো। বাবু 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 6 মাস হয়ে গেছে বাবু আমি স্নান করিনি বাবু। আমার সর্দিও হয়নি, কাশিও হয়নি বাবু। স্নান করার জন্য আমি ফিট লোক আছি বাবু। এটা আবার কে? হ্যাঁ কি ভেবেছো? হ্যাঁ কি ভেবেছো তুমি? এটা কি সর্বসাধারণের স্নানাগার না সুলভ শৌচাগার? যাও ভালো এখান থেকে। আমারে আপনি যদি স্নান না করে দেন তাহলে আপনি কিন্তু পাঁচটাবেন বাবু সারা জীবনে। আচ্ছা আসুন আপনি, আপনাকে কেউ যদি স্নান না করায় আমি করিয়ে দিচ্ছি। এই সুলেখা কি করছো? বৌদি আমাকে তুমি চিনতে পেরে গেছো? জয়, আমি হাবিবার স্ত্রী। থানাতে এত ধোঁয়া কেন? আগুন লাগলো নাকি? যাও 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 গিয়ে ফায়ার ব্রিগেডে খবর দাও। আচ্ছা দেখছি, কিন্তু ভেতরে গিয়ে একবার দেখতে হবে না কি হচ্ছে। হ্যাঁ চলো চলো ভেতরে চলো। স্যার কে তুমি? স্যার আমি নন্দন ব্যানার্জি, গ্রাম চন্দননগর। স্যার আমি ট্রান্সফার হয়েছি জি স্যার, আমি হাবিলদার স্যার। এখানে কি করছো? স্যার কোয়ার্টার পাইনি স্যার, অন্য নিত্যকর্ম সব বাইরে শেষ করেছি স্যার, খাবার জন্য ভেতরে ব্যবস্থা করেছি স্যার। শোনো, থানা থেকে তোমার কোয়ার্টারের ব্যবস্থা হয়েছে, তোমাকে ছুটি দিলাম একদিনের জন্য। যাও গিয়ে জিনিসপত্র নিয়ে এসে সেখানে রাখো, আর এসব এখান থেকে হাঁটাও। আচ্ছা স্যার। এসো এসো হরি ভাই, বসো বসো। হ্যাঁ স্যার। ও না স্যার। আরে কি করছো কি? আরে আমি ইন্সপেক্টর নই, তুমি হাবিলদারও নও। আমি হচ্ছি মেয়ের বাবা, আর তুমি ডাক্তারের দাদা। হ্যাঁ স্যার। আমার মেয়ে রূপার সঙ্গে তোমার ডাক্তার ভাই জয়শঙ্করের বিয়ে দেবে? কি বলছেন স্যার? কেন, প্রস্তাবটা তোমার পছন্দ নয় নাকি? ভাবছো একজন দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরের মেয়ের সঙ্গে বিয়ে দেবে কিনা? ছি কি বলছেন স্যার? বাচ্চারা সবসময় দেবতুল্য, নিষ্পাপ। স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে জয়শঙ্কর এসেছে, আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দেবো। না না না, পাঠাতে হবে না, আমি নিজেই যাব। আপনি আসবেন স্যার? অলরাইট স্যার। আরে কোথায় গেলি সব? এই সুলেখা, জয়, রেনু, দেবু। স্যার স্যার আপনি এটাতে বসুন স্যার। না 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 স্যার, এটাতে না, আপনি এটাতে বসুন স্যার। হ্যাঁ হ্যাঁ। এই দেখ কে এসছে, দেখ ইন্সপেক্টর সাহেব। স্যার এই হলো আমার ভাই জয়, ওই যে ডাক্তার বলছিলাম না আপনাকে, ভীষণ ভালো ডাক্তার স্যার। রুগীকে একবার ছুঁয়ে দিলে না একদম অলরাইট। হরিশঙ্কর, তুমি যদি কিছু না মনে করো, জয়কে একটা প্রশ্ন করতে পারি? আমার মেয়ে রূপাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আমি জানি না এই প্রশ্ন আপনি কেন করছেন, তবে আপনি আর কিছু বলার আগে আমি একটা কথা বলতে চাই। আমার দাদা হচ্ছে এবারের দেবতা, আর বৌদি হচ্ছে আমার দেবী। আমি শুধু ওদের ভালোবাসি না, আমার প্রাণ দিয়ে শ্রদ্ধা করি। বাহ বাহ, হ্যাঁ তো ভাতৃভক্তি তো মহাভারতেই পড়েছি। স্যার মহাভারত না স্যার, রামায়ণে। হ্যাঁ ও ও ও হ্যাঁ হ্যাঁ। তুমি তো বাড়িতেই ছিলে, সবার সামনে বলতে পারলে না যে আমাকে ভালোবাসো? তাহলে তো কোনো সমস্যাই হতো না। কি করে বলবো? দাদার সামনে বলবো আমি রূপাকে ভালোবাসি? দিত 60 চর। যে মানুষটা বুকের রক্ত দিয়ে আমাদের মানুষ করেছে তার মনে আঘাত দেবো। ও, আর আমাকে তুমি আঘাত দিতে পারো তাই না? দেখো রূপা, কষ্টটা তোমার একার নয়, কষ্টটা কিন্তু আমারও কম হচ্ছে না। জানি না, তবে একটা কথা শুনে রাখো দেবু, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। আরে দেবু, তুই রূপাকে কখনো দেখেছিস? দেখতে কেমন রে? কিরে কিরে, তোর মুখটা এমন লাগছে কেন রে? কেমন দুঃখী দুঃখী লাগছে কেন? স্যার আমার কথা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? চাকরি?
কিরে, কোন মেয়ের প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ, যে তোর পেছনে পড়ে আছে চাকরি করার জন্য? না, চাকরির কথা সে কিছু বলেনি, কিন্তু আগে যে কথাটা বললি সেটা সত্যি। আরে সত্যি তুই কাউকে ভালোবেসেছিস? আমাকে বল না, দাদাকে বলে আমি সব ঠিক করে দেবো। আরে আমাদের দুজনের বিয়ে এক পিড়েতে হয়ে যাবে। সত্যি পারবি? পারবি? আলবাত পারবো। তুই তুই শুধু আমাকে না মেয়েটার নামটা বল। রূপা। ও রূপা। রূ রূ কি হলো? এখন রুরু করছিস কেন? যাকে বল না কথাটা দাদাকে। এই দেবু, কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাহলে কি হবে বলতো? এই দাদা, তুই ম্যানেজ কর না দাদাকে প্লিজ। এখন আমি কিছু বলতে পারবো না। তুই আমাকে আগে বলতে পারলি না? আমি কি আগে জানতাম যে তোর সঙ্গে বিয়ে ঠিক হবে, তাও আবার রূপার সঙ্গে? ব্যাপারটা সত্যি খুব গোলমেলে হয়ে গেল তো। এই শোন না দাদা। দাদা, কি বল না। তোর টেলিগ্রাম আছে। টেলিগ্রাম? আমার? এত রাতে? এই রে, এই দেবু, আমাকে কাল সকালে চলে যেতে হবে। রাখো রাখো, রাখো রাখো রাখো। কোথায় যাচ্ছে? কোথায়? সুজনপুর। হ্যাঁ, সুজনপুর? ভালো, খুব ভালো। মাল কি আছে? মাল কিছু নেই, হসপিটাল থেকে বাবার ডেড বডি নিয়ে যাচ্ছি। ডেড বডি? ও গন্ডগোল কেস আছে? দেখাও দেখাও কি আছে, দেখাও। নিন দেখুন। এই তোমার বাবা। কি করে জানবো? কি প্রমাণ আছে? কিন্তু আপনি কে? বুঝতে পারছো না? আমি হাবিলদার নন্দন ব্যানার্জি, গ্রাম চন্দননগর। এখন বুঝতে পারলে আমি কে? দাও প্রমাণ দাও। এই নিন। এটা ডেথ সার্টিফিকেট। এই মরেছে। সব কাগজপত্র ঠিকঠাক করে বেরিয়েছ। এবার আমি ধরবোটা কি? কাছে এবার ছেড়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। কিন্তু কথাটা হলো, রাস্তায় আমার মতো অনেক খাঁকি পোশাক পরা হাবিলদার আছে। সবাইকে কাগজ দেখাতে দেখাতে তোমার ধূমপাটস হয়ে যাবে। তবে তবে আর কি, তোমার সাথে যেতে হবে। মানে আপনি সুজনপুর যাবেন? হ্যাঁ, কি করব, পরের উপকার করা আমার জন্মগত অভ্যাস। চলো যাই, চলো। এই তো এসে গেল। চলো বাঁদিকে বাঁদিকে সোজা নাবো, সোজা নাবো। এসো, থামো থামো থামো, এইখানে এখানে 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 থামো থামো থামো। এসো 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 এসো। ধরো 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 রাখো। এটা কোথায় রাখবো? কেন, তোমার বাবার কাছে যাও। বাবার কাছে? যাও যাও, বাকি জিনিসগুলো নিয়ে এসো। এবার আমি জিনিসগুলো কোথায় রাখবো? কোথায়? আমার বাবা। বাবা, ও এবার আমি জিনিসগুলো কোথায় রাখি? কোথায় রাখি? এটা কোথায় রাখবো? আচ্ছা থাক, এ বাবাটা উনুন উনুন আমি হাতের নিচে রাখি। ভালো জায়গা। এবার আমি বাক্সটা রাখবো কোথায়? ছাগলটা 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 কোথায় কোথায়? এই তো আমার ছাগল পেয়ে গেছি, আমার ছাগলকে পেয়ে গেছি। চল 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 তাড়াতাড়ি চল, তো নতুন জায়গা নিয়ে যাচ্ছি। চল তাড়াতাড়ি চল। আর এই ছাগল কোথায় রাখি? কোথায় বাঁধবো? কোথায় বাঁধবো? জায়গা কোথায়? দেখতে হাতেই বেঁধে দিই, হাতে বেঁধে দিই। এবার বস, চুপ করে বস, চুপ করে বসা। আচ্ছা, এবার কি আনতে হবে? কি আনতে হবে? কি আনতে হবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।